সাদা আলুর তরকারি একটি অনবদ্য রেসিপি আর খুব সুন্দর হয় খেতে আর খুব অল্প, সব থেকে বড় যেটা হচ্ছে অল্প সময়ে হয়। তোমার বাড়িতে কোনো গেস্ট এসেছে, তুমি চট করে একটু সাদা আলুর তরকারি, তার সঙ্গে দুটো লুচি ভেজে দাও, হয়ে গেল। খুব সিম্পল রেসিপি, অথচ খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটি সাদা আলুর তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। কেমন আছো সবাই? সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য সাদা আলুর তরকারির একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে যেহেতু আমি লুচি পরিবেশন করব, সেই জন্য আমি লুচি আর সাদা আলুর তরকারির পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে এসেছে, খুব সামান্য এই 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হোক, তো ততক্ষণ অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভেতরে খুব সামান্য একটু হিং ফোড়নে দিয়ে দিচ্ছি। খুব সামান্য হিং, যেহেতু তরকারির পরিমাণটা আমার অল্প, সেই জন্য সামান্য একটু হিং আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু হিংটা নেড়ে চেড়ে যখন হিংটা একটু ভাজা হয়ে আসছে, তখন এর ভেতরে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়নে। আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কার যে একটা স্মেল আসে আলুর তরকারিতে না, সেটাই হচ্ছে আমাদের লোভ আরও বাড়িয়ে দেয়, খাবারের প্রতি, এই তরকারিটার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। তো দেখো, আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি 4টে। আর এই যে একটু কালো জিরে দিয়ে একটু ভালো করে, এটা একটা খুব সুন্দর একটা গন্ধ যতক্ষণ না আসছে ভাজা ভাজা, বেশ এটা ভাজা ভাজা একটু ভাজা করে নেব। একটা লঙ্কার আর কালো জিরের একটা স্ট্রং ফ্লেভার যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু এটাকে একটু নেড়ে যাবে। তারপরে দেখো, খুব ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছি। এই আলুর তরকারিতে এইভাবে আলুটাই কাটে, তো তোমরা একটু বড় ছোট করতে পারো। তো আমি এরকমভাবেই ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুটা তেলের ভেতরে দিয়ে দিলাম। তেলের ভেতরে দিয়ে নিয়ে একটু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে মিনিট 2 মতন একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মতো নাড়াচাড়া করে, যেখানে আমি একটু অর্ধেকটা টমেটো দিয়েছি, অল্প তরকারি তো সেজন্য বেশি টমেটো আমি দিইনি, অর্ধেকটা টমেটো দিয়েছি। অর্ধেকটা টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে টমেটোটা না দিলেও দিতে পারো, তো টমেটোটা অপশনাল, না দিলেও তরকারি সুন্দর হয়। তো দেখো, আমি টমেটোটা দিয়ে আরও একটুক্ষণ অপেক্ষা করার পর এবার এর ভেতরে দিয়ে দিলাম নুন, প্রয়োজন মতো নুন, আর সামান্য একটু চিনিও এর ভেতরে আমি অ্যাড করব, কারণ এই তরকারিটা না একটু সামান্য একটু চিনি না দিলে না টেস্টটা সেভাবে আসে না। সেজন্য তোমরা হয়তো সামান্য একটু চিনি অবশ্যই দেবে। দেখো, খুব সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করলাম। এবার এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো জল আমি এর ভেতরে দিয়ে দেবো। প্রয়োজন মতো জলটা একটু বলছি, তার কারণ একটু জলটা একটু বেশি করেই দেবে। আলুটা তো ওই জলেই সেদ্ধ হবে, আর তারপরে একটু তরকারিতে একটু ঝোল ঝোলও প্রয়োজন হয়, তো সেজন্য জলটা একটু বেশি দেবে। এরকম এই বাটিতে করে 1 বাটি আর অল্প একটু জল আমি এর ভেতরে অ্যাড করব। দেখেছো, একটু ঝোল ঝোল আছে। তো এবার আবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিই। চলো, আলুটা এখন আমাকে অনেকক্ষণ এখানে আলুটা রাখতে হবে, কারণ আলুটা আমার সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হবে। 10 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলো লুচিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখানে আমি আজকে আটা না ময়দার লুচি করছি। আমি অন্যান্য সময় আটা ময়দা মিশিয়েও করি, কিন্তু আজকে আমি ময়দার লুচি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু নুন আর অল্প একটু চিনি আমি এখানে দেব। আর তোমরা যদি মনে করো যে চিনি দেবো না, তাহলে না দিতেও পারো। চিনি দিলে না লুচিটা সাদা থাকে না, একটু লালচে কালার চলে আসে। তো তোমরা যদি ভাবো যে চিনি সাদা রঙের লুচি খাবো, তো তোমরা এখানে প্লিজ চিনিটা স্কিপ করে যাবে। আর দেখো, একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়দাটায় ময়ান দিয়ে নেব। খুব সুন্দর করে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নেব। একটু বেশ সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে। আর অনেক সময় কালো জিরেও এর ভেতরে দেওয়া যায়, তো আমি আর কালো জিরে দিইনি, যেহেতু আমার তরকারিতেই একটা কালো জিরের ফ্লেভার আছে, আর আমি ওই লুচির সঙ্গে ওই তরকারিটাই খাবো। সেজন্য আমি আর ময়দার ভেতরে কালো জিরেটা এখানে দিইনি, তোমরা ভাবলে দিতেই পারো। তো দেখো, এটাকে খুব সুন্দর করে আমি এখানে ময়ান দিয়ে নিচ্ছি। এবার এইটা তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে
একটা ডো তৈরি করে নেব। তোমরা তো সকলেই ময়দা মাখতে জানো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তবু আমি বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ময়ানটা দেওয়া হয়ে গেছে, কত সুন্দর ময়ানটা দেওয়া হয়ে গেছে। খুব বেশি যে তেল আমি এখানে দিয়েছি তা কিন্তু নয়, তবে একটু একদমও অল্প দিলে চলবে না, তাতে লুচিটা ভালো হবে না। লুচিটা একটু নরম করতে গেলে একটু ময়ান দিতে হবে। এটাকে দেখেছো, ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিই। তোমরাও ঠিক এইভাবেই করবে, দেখবে তোমাদের লুচিগুলো, আর লুচিগুলো ভীষণ সুন্দর আর নরম হয়েছিল। এইভাবে দেখো ময়দাটা একটু মেখে নিচ্ছি। আর ওদিকে আমার তরকারিটা রান্না হচ্ছে 10 মিনিট মতন। ওইদিকে আমি তরকারিটাকে ওভেনের ওপরে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো ওদিকে তরকারিটা হোক, ততক্ষণ আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। তো সে কারণেই বললাম যে কোনো গেস্ট যদি হঠাৎ করে বাড়িতে আসে, ঘরে হয়তো সেভাবে কিছু নেই, তুমি চট করে একটু আলুর তরকারিটা বসিয়ে দিয়ে, আর আলু এই আমি সামান্য যে জিনিসগুলো রান্না করলাম সেগুলো সবারই প্রত্যেকেরই ঘরে থাকে। তো চট করে একটু তরকারিটা বসিয়ে দিয়ে এইভাবে আটা মেখে নিয়ে চট করে তোমাদের করে দেওয়া হয়ে যাবে, কোনো ঝামেলাই লাগবে না। দেখো আটাটা এবার চলো আমি খুব সুন্দর করে একটু মেখে নিই। এ দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। দেখো আটাটা কিন্তু শক্ত করে মাখলে চলবে না, তাহলে বেলতে গিয়ে যত বড় বানায় না কেন টেনে টেনে ছোট হয়ে যাবে। তো সেই জন্য আটাটা একটু নরম করে মাখতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আটাটা দেখো কেমন সুন্দর নরম করে মেখেছি। এবার এর ওপর থেকে একটু তেল দিয়ে আমি এটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আটাটা কতটা নরম করে মেখেছি। এবার চলো ওপর থেকে একটু তেল দিয়ে এবার এটাকে তেলটা গোটা গোটা ময়দাটাতে মাখিয়ে নিলাম। দিয়ে মাখিয়ে নিয়ে এবার এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এটা 10 মিনিট রেস্ট হোক, ততক্ষণ এবার দেখি আমার তরকারিটা কত দূর হয়েছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিট মতন। এবার চলো চলে এসেছি। দেখো এই দেখো ঢাকাটা খুলে দেখি তরকারিটা আমার কেমন হয়েছে সেদ্ধ। তো ঢাকাটা খুলে নিলাম। দেখো দেখেছো তো তরকারিতে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, তাও দেখো কী সুন্দর একটা কালার এসেছে, যেহেতু টমেটো দিয়েছি তো আর সর্ষের তেল, সেই জন্য এরকম কালারটা এসেছে। দেখো আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আমি একটু লঙ্কা আর আলুগুলো একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, যাতে তরকারিটা একটু ঘন হয়। সেজন্য তোমরাও এইভাবে একটু আলুটা ঘেঁটে ঘেঁটে দেবে, তাহলে দেখবে। অনেক সময় হাতা দিয়েও ঘেঁটে দেওয়া যায়, তো আমি আর হাতা নিলাম না, আমি খুন্তি দিয়েই ঘেঁটে দিচ্ছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। চলো তরকারিটা এবার নামিয়ে নেব। তো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আর হিং অবশ্যই বন্ধুরা, যারা হিং পছন্দ করো তারা একটু হিং অবশ্যই দেবে। হিং দিলে হিংয়ের ফ্লেভারটার জন্য না তরকারিটা বেশি ভালো হয়। তো দেখো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম। এ দেখো লুচির আটাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চলো বেলে নিয়ে তারপরে লুচিগুলো ভেজে তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাবো। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা আমার কিন্তু লোহার কড়াই বন্ধুরা, এটা আমার কোনো খারাপ কড়াই নয়। তোমরা কেউ বাজে কমেন্ট করো না আমার কড়াইটা নিয়ে, কারণ এটা লোহার কড়াই, এটাতে আমি শুধু লুচিটাই বানাই। কড়াইটা ভীষণ মোটা আর বেশ সুন্দর ছোট্টর ওপরে, সেজন্য এই কড়াইটা আমি লুচি বানানোর জন্যই রেখেছি। যখনই আমি লুচি বানাই এই কড়াইটা বের করি, লুচিটা বানিয়ে নিই, আবার এই কড়াইটা আমি তুলে রাখি মেজে। তো সেজন্য এই কড়াইটা নিয়ে কোনো বন্ধু প্লিজ খারাপ কমেন্ট করো না, হ্যাঁ। যাই হোক দেখো লুচিগুলো বেলে নিয়েছি। তো অল্প কয়েকটা বেলেছি, বাকিটা আমি আবার পরে বেলবো, যখন যেমন খাওয়া হবে তেমন বেলে দেবো, গরম গরম খাওয়া হবে সেজন্য। তো আমি এখন অল্প কয়েকটা বেলে নিয়েছি। চলো লুচি ভাজাটা তোমাদের সঙ্গে এবার একটু শেয়ার করি। দেখো কড়াইটা তেলটা দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাবার পর এবার দেখো লুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো লুচিটা বেশ ফুলেছে। চলো আর একটা লুচি ভেজে নিই। দেখো এবার আর একটা লুচি আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। তেলটা যদি ভালো গরম না হয় না তাহলে লুচিটা কিন্তু ফুলে না, তেলটা একটু অবশ্যই ভালো গরম করার চেষ্টা করবে। তেলটা একটু গরম করে নিয়ে তারপরে লুচিটা ছাড়বে। দেখো দেখেছো তেলের মধ্যে লুচিটা দেওয়ার মাত্রই কত সুন্দর ফুলে গেল। এ দেখো একটু উল্টে দিলাম, এবার গোটা লুচিটাই ফুলে যাবে। এইভাবেই তোমরা সমস্ত লুচিগুলো এইভাবেই আমি সমস্ত লুচিগুলো একটা একটা করে ভেজে নিলাম। চলো দেখতে থাকো। লুচি ভাজতে সবাই পারো, তবুও আমি যেহেতু রেসিপিটা শেয়ার করছি সেজন্য তোমাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি। আর ছোট ছোট টিপসও অনেক সময় থাকে যেগুলো হয়তো তো অনেকেই জানে না, তো জানার তো কোনো শেষ থাকে না। তোমাদের কাছ থেকেও আমার জানার অনেক কিছু আছে, আবার আমার কাছ থেকেও তোমাদের জানার কিছু থাকতে পারে। তো এইভাবেই সমস্ত লুচিগুলো দেখো আমি ভেজে নিচ্ছি।
দেখো, দেখেছো লুচিটা কত সুন্দর ফুলেছে। আর আটাটা সবসময় একটু নরম করে মাখবে, খুব বেশি নরম না, একটু নরম করে না মাখলে না বেলতে গেলে তোমরা হয়তো বড় করে বেলবে, যেই রাখবে দেখবে ছোট হয়ে যাচ্ছে। তো ময়দার লুচিতে এরম একটা প্রবলেম হয়। তো চলো, যেহেতু আমি লুচির সঙ্গে সাদা আলুর তরকারিটা সার্ভ করব, সেহেতু চলো সার্ভ করে দিই তোমাদের সামনে, একটু দেখাই। দেখো, আমি এখানে থালার বাটি নিয়ে নিয়েছি। এবার আলুর তরকারিটা তুলে নিচ্ছি। দেখেছো আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, জানো তো। তোমরা বানিয়ে খেয়ে দেখবে এইভাবে, অবশ্যই তোমরা বানাও, তবু আমি যেভাবে বললাম একটু বানিয়ে খেয়ে দেখবে। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার এখানে, তো তবুও তোমরা জানাবে। এখন আমি অনেক কমেন্ট পাচ্ছি, অনেক বন্ধুরা জানাচ্ছে যে দিদিভাই এটা করলে ভালো হতো, দিদিভাই ওটা করলে ভালো হতো। তো তোমাদেরকেও বলছি যে তোমাদেরও কাছেও যদি মনে হয় যে আমি এখানে কোথাও কোনো ভুল করেছি, তোমরা অবশ্যই জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব শুধরে নেওয়ার। তো দেখো, দেখো লুচি, আর বাঙালিদের লুচি তরকারির সঙ্গে একটু রসগোল্লা না হলে চলে, বা মিষ্টি জাতীয় কোনো কিছু না হলে চলে। সেজন্য দেখো, যেহেতু দীপাবলির সময়, তো আজকে দীপাবলির কালী পুজোর দিনেই, তো আমি তার জন্য এখানে দুটো মিষ্টি দিয়ে সার্ভ করলাম। তো দেখো কত সুন্দর লাগছে না বলো, বেশ সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর লুচিগুলো তো ভীষণ নরম হয়েছিল, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো, এত সুন্দর নরম হয়েছিল। তো আমার রান্নাটি রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবে আর কমেন্টে জানাবে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। তোমাদের কমেন্ট আমি দেখতে চাই, তোমরা কে কী বলছো। ওই যে বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা দিদি বা বোন ভেবে তোমরা সেটা শুধরে দিও। তো আজ, আর আমার চ্যানেলটি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আর পুরনো বন্ধুদের বলছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের আরও একবার রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দেখো, আর আমার পাশে একটু থেকো সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো, আজ এই পর্যন্তই। যাওয়ার আগে আর একবার সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সকলে ভালো থেকো। আজ এই পর্যন্তই, চলো আবার কোনো এক সময় কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।